বন্ধুরা আজকে তোমাদেরকে এমন একটা সিক্রেট ট্রিক্স বলবো যেটা কিন্তু তোমাদের ভিডিওতে যদি তোমরা অ্যাপ্লাই করো তোমাদের ভিডিওতে লক্ষ লক্ষ ভিউজ আসবে। হ্যাঁ, 100% গ্যারান্টির সাথে তোমাদেরকে বলবো। তো আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো। তো দেখো বন্ধুরা, আমি আমার সেই চ্যানেলটা ওপেন করে নিলাম, যেই চ্যানেলটায় আমি শর্ট ভিডিও আপলোড করি তবু গ্রিন স্ক্রিনের মাধ্যমে, মানে অন্যের চ্যানেলের ভিডিও কিন্তু আমি আবার গ্রিন স্ক্রিনের মাধ্যমে সেগুলো আমার চ্যানেলে আপলোড করি এবং সেখান থেকে আমি টাকাও ইনকাম করছি। তোমাদেরকে আমি দেখাবো যে কীভাবে আমি টাকা ইনকাম করছি। ভিউজে ক্লিক করলাম, ভিউজে ক্লিক করে আমি উপরের দিকে স্ক্রল করব। উপরের দিকে স্ক্রল করলে দেখতে পাচ্ছ এখানটা লাস্ট 48 ঘন্টা 1,92,336 ভিউজ আমার আসছে। তো আমি এমন কোন ট্রিক ব্যবহার করেছি আমার ভিডিওতে? তো দেখো, তোমরা কিন্তু ভিডিও প্রতিদিন আপলোড করে যাচ্ছ, তোমরা আপলোড করতে করতে হাঁপিয়ে গেছো, কিন্তু তোমাদের ভিডিওতে 10, 20, 50 বা শর্ট ভিডিওতে 500 ভিউজ আসছে, এরপরে কিন্তু ভিউজ থেমে যাচ্ছে। কিন্তু আমার ভিডিওতে এত ভিউজ কী করে আসছে? আমি কোন ট্রিকটা ব্যবহার করেছি আজকে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। এবং আমরা লাস্ট 60 মিনিটে যদি চলে যাই, দেখো আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর আমি যদি লাস্ট 60 মিনিট মানে 1 ঘন্টা, লাস্ট 1 ঘন্টা আমার ভিউ দেখলে তোমরা কিন্তু চমকে উঠবে। দেখো আমি এখানে লাস্ট 60 মিনিটে মানে 1 ঘন্টায় 12,807 ভিউজ আমার কিন্তু আসছে। তো কিভাবে আসছে? তো বন্ধুরা, আমি তোমাদেরকে প্রথমেই বলবো শর্ট ভিডিও আপলোড করার কিন্তু কিছু পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিগুলো কিন্তু তোমাদেরকে মেনে চলতে হবে। তো কিভাবে তোমরা শর্ট ভিডিও সঠিক পদ্ধতিতে আপলোড করবে এর জন্য কিন্তু আমি অন্য একটা ভিডিও অলরেডি আপলোড করে রেখেছি, বা আই বাটনে আমি লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো। তো আমি এবার চলে যাব কোথায়? আমার শর্টে। এখানে শর্টে ক্লিক করলাম, শর্টে ক্লিক করার পর আমরা একটু উপরের দিকে স্ক্রল করব। উপরের দিকে স্ক্রল করে আমি তোমাদেরকে দেখাবো যে আমি এই ভিডিওটায় আমি কীভাবে, মানে এই ভিডিওটা কিন্তু আমার পুরোপুরি ড্রপ হয়ে গেছিলো, কিছু ভিউজ আসার পর কিন্তু আমার সেই ভিডিওটা পুরোপুরি ড্রপ হয়ে গেছিলো। তারপরে আমি এমন কোন সিক্রেট ট্রিক্স ব্যবহার করেছি এই ভিডিওতে, যার ফলে কিন্তু আমার সেই ভিডিওতে অনেক অনেক ভিউজ আসা শুরু হয়ে গেছে, যেটা কিন্তু থামার আর কোনো নামই নিচ্ছে না। দেখো সেই ভিডিওটা এইখানটায়, দেখো 5 দিন আগে আমি এই ভিডিওটা আপলোড করেছিলাম। এই ভিডিওর উপর আমি ক্লিক করলাম, ভিডিওর উপর ক্লিক করলে আমরা একটু নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবে এখানটা ভিডিও পারফরমেন্স বলে একটা অপশান থাকবে, ঠিক আছে? ভিডিওটা দেখো 1 নম্বরে র্যাঙ্ক করছে। তারপরে দেখো ভিউজ দেখো 1,88,000, 188.9 হাজার কিন্তু আমার ভিডিওতে ভিউজ এসছে। কিন্তু আমার ভিডিওর ভিউজ থেমে গেছিলো। তারপরে আমি এমন কোন সিক্রেট ট্রিক্স ব্যবহার করেছি সেটা তোমাদেরকে দেখাবো। তারপরে দেখো অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউ 112.5%, মানে আমার এই ভিডিওটা মানুষ দেখেও আরও কিছু টাইম কিন্তু অন্যের ভিডিওতে দেখছে, মানে সে কিন্তু সুইপ করছে না, মানে সেটা কিন্তু অ্যাভয়েড করে চলে যাচ্ছে না। তো ভিডিওটা অবশ্যই তেমন কিছু থাকতে হবে যেখানে কিন্তু মানুষ তোমার ভিডিওটা দেখবে। এবং তার সাথে সাথে দেখো লাইক হয়েছে, দেখো 2,800 কিন্তু এই ভিডিওটায় লাইক এসছে, এর জন্য কিন্তু আমার ভিডিওটা ভাইরাল হচ্ছে। তো এবার আমি কোথায় চলে যাব? এবার আমি চলে যাব এই ভিডিও পারফরমেন্সে, ঠিক আছে? ভিডিও পারফরমেন্সের উপর যখনই আমি ক্লিক করব, ক্লিক করলে দেখতে পাবে দেখো এইখানটা 1,89,000 ভিউজ আছে। এবং দেখো এইখানটায় গিয়ে এই যে পয়েন্টটায় গিয়ে কিন্তু আমার ভিউজ থেমে গেছিলো। এবং তারপরে দেখো অল্প অল্প আসছিলো, এই পর্যন্ত কিন্তু আমার ভিউজ প্রায় একদম না বললেই চলে, মানে ধরো কত এখানে প্রায় 10-15 হাজার ভিউজ আসার পর কিন্তু ভিউজ থেমে গেছিলো। তারপরে আমি এই ভিডিওতে কিছু ট্রিক ব্যবহার করেছি এবং সেই ট্রিকগুলো তো আজকে তোমাদেরকে জানাবোই এবং তোমাদেরকে দেখাবো। দেখো এই ট্রিকটা যখন আমি এই জায়গাটায় ব্যবহার করেছি, এই জায়গাটা সোজা, তারপরে কিন্তু দেখো আমার ভিউজ দেখো উপর দিকে, মানে উপরে এমনভাবে চলেছে যে মনে হয় ডিসপ্লে বের করে চলে যাবে, ঠিক আছে? তো এবার আমি তোমাদেরকে দেখাবো যে কোন ট্রিকটা ব্যবহার করেছি। তারপরে দেখো আমি এই দিকে স্ক্রল করলাম, এই একটা ভিডিওতে দেখো আমি 218টা সাবস্ক্রাইবার গেইন করেছি একটা ভিডিও থেকে। এবং তার সাথে সাথে আমি একটু ডান দিকে স্ক্রল করলাম, এই ভিডিওটা থেকে দেখো আমি $1 থেকেও বেশি টাকা কিন্তু ইনকাম করেছি। তো আজকে যে ভিউজ, আজকে বা কালকে যে ভিউজ আমি পেয়েছি, মেন ভিউজ কিন্তু আজকে আর কালকেই পেয়েছি, তো এই ভিউজের টাকা কিন্তু এখানে অ্যাড হয়নি। তার আগেই দেখো আমার এখানে কিন্তু $1.15 কিন্তু আমি ইনক্রিজ করে ফেলেছি, বা এখান থেকে আমি কিন্তু ইনকাম করেছি। তো দেখো এই টপিকটা বা এই কন্টেন্টটা কিন্তু পুরোটাই অন্যজনের, সেই অন্যজনের টপিকটা ইউটিউবের রুলস অনুযায়ী আমি কিন্তু ব্যবহার করে আমি সেখান থেকে টাকা ইনকাম করছি। এবার আমরা কোথায় যাবো? দেখো রিচ অপশানে চলে যাব। এখানটা রিচ অপশানে চলে আসলাম। রিচ অপশানে আসার পর আমি তোমাদেরকে দেখাবো যে কোন ট্রিক ব্যবহার করেছি। দেখো রিচ অপশানে, দেখো রিচটা দেখো আমার এখানে প্রায় ধরো 30,000 বা 20 বা 30,000 পর্যন্ত রিচ কিন্তু আমার দিয়ে এই জায়গাটা কিন্তু থেমে গেছিলো, পুরোপুরি বন্ধ হয়ে গেছিলো। দেখো এখানে দেখতে পাচ্ছ লাইনটা কিন্তু পুরোপুরি সোজা, এই জায়গাটা এসে কিন্তু থেমে গেছিলো। তারপর কিন্তু আমি এই ভিডিওতে আমি ট্রিক ব্যবহার করেছি। তো দেখো এই ভিডিওটা আমার রিচ কত পেয়েছি ইউটিউবের তরফ থেকে, দেখো 347,000, মানে 347.8K কিন্তু আমি এখান থেকে রিচ পেয়েছি। তো এই রিচের জন্যই কিন্তু আমার ভিডিওতে এত ভিউজ এসছে। তো কেন রিচ দিয়েছে সেটাও আজকে তোমাদেরকে জানাবো। এবার আমরা কোথায় যাব? এবার দেখো আমরা একটু উপরের দিকে স্ক্রল করব। উপরের দিকে স্ক্রল করলে এখানটা দেখো হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও, মানে এখানটায় তুমি কিসের মাধ্যমে, কোন কোন মাধ্যম অনুযায়ী তোমার এই ভিডিওতে
ভিডিওতে ভিউজ এসছে। দেখো প্রথমেই রয়েছে শর্ট ফিড থেকে দেখো 94.8% ভিউজ এসছে। তারপর দেখো ইউটিউব সার্চ থেকে এসছে। দেখো আমার এই ভিডিওতে আমি কিন্তু ইউটিউব সার্চ থেকেও ভিউজ পেয়েছি। তো কীভাবে তোমরা ভিউজ পেয়েছো সেটাও তোমাদেরকে দেখাবো। তারপরে দেখো আদার্স ইউটিউব ফিচার্স থেকে 1.3%, আদার্স ফিচার্স থেকে আমি ভিউজ পেয়েছি। এবার আমি এখানে চলে যাবো, একটু উপরের দিকে স্ক্রল করবো। এখানে দেখো কিছু ট্যাগ রয়েছে, যেসব ট্যাগের উপর ভিত্তি করে কিন্তু আমার এই ভিডিওতে ভিউজ পেয়েছি। এবং তারপরে আমরা চলে যাবো দেখো এঙ্গেজমেন্ট অপশানে আসার পর এখানটায় দেখো আমার 891 ঘন্টা কিন্তু আমি এই ভিডিওটা থেকে 891 ঘন্টা আমি এই ভিডিওটা থেকে কিন্তু আমার ইনক্রিজ হয়েছে, মানে আমার চ্যানেলে 891 ঘন্টা কিন্তু এখানে আমি ইনক্রিজ করেছি। এবং তার সাথে সাথে দেখো অডিয়েন্স রিটেনশন। দেখো একটা ভিডিও যখন ভাইরাল হয় না, সেই ভিডিওটা ভাইরাল হওয়ার বিশেষ কারণ থাকে। সবচেয়ে প্রধান কারণ আমি বলবো এই অডিয়েন্স রিটেনশন, মানে তোমার ভিডিওটা কতটা ইন্টারেস্টেড লাগছে মানুষের বা ভিউয়ার্সদের ক্ষেত্রে, তখনই কিন্তু তোমার ভিডিওটা ভাইরাল হওয়ার দিকে চলে যায়। কারণ দেখো যদি তোমার এই ভিডিওটার অডিয়েন্স রিটেনশন ধরো 30% বা 40% থাকতো, তাহলে কিন্তু এত ভিউজ কখনোই আসতো না। ভিডিওটা যেই লিঙ্ক করুক না কেন, সে কিন্তু পুরোপুরি ভিডিওটা দেখছে, যার জন্যই কিন্তু আমার এই ভিডিওটা ভাইরাল হয়েছে। তো বন্ধুরা এবার আসবো আমার মূল টপিকে, যে আমি কোন ট্রিকটা ব্যবহার করেছি আমার এই ভিডিওতে। তো আমি এখানে দেখো এই এডিটিং অপশানে ক্লিক করলাম। এডিটিং অপশানে ক্লিক করবার পর আমি এবার তোমাদেরকে দেখাই যে আমি কোন ট্রিকটা এখানে ব্যবহার করেছি। এডিটিং অপশানে চলে আসলাম। এডিটিং অপশানে আসার পর আমরা দেখো এইখানটায় যখন আমি ভিডিওটা আপলোড করেছিলাম, তখন কিন্তু আমি এই হ্যাশট্যাগুলো দিয়ে আপলোড করিনি। ঠিক আছে, আমি জাস্ট এখানে এই যে টাইটেলটা, প্রথম যে টাইটেলটা রয়েছে এটাই শুধু ব্যবহার করেছিলাম। তারপরে কিন্তু আমি কোনো রকম হ্যাশট্যাগ দিইনি। তো তারপরে আমি কি করলাম, যখন আমি দেখলাম যে আমার ভিডিওতে কোনো ভিউজ আসছে না, তারপর আমি কি করলাম, এখানে কিছু ভাইরাল হ্যাশট্যাগ লাগালাম। দেখো শর্ট ভিডিও আপলোডের জন্য কিন্তু কোনো ট্যাগের প্রয়োজন হয় না, তোমার প্রয়োজন হয় শর্ট কিওয়ার্ড, মানে যেই শর্ট কিওয়ার্ডের জন্য তোমার শর্ট ভিডিওতে ভিউজ আসতে পারে, সেই শর্ট কিওয়ার্ডগুলো কিন্তু তোমার প্রয়োজন। তো এখানে দেখো আমি কিছু হ্যাশট্যাগ লাগিয়েছি, হ্যাশট্যাগ ডগ, হ্যাশট্যাগ ল্যাব্রাডর, হ্যাশট্যাগ ডগ লাভার, হ্যাশট্যাগ পেটস, মানে আমি যে রিলেটেড ভিডিও আমি আপলোড করেছি সেই রিলেটেড কিছু ভাইরাল হ্যাশট্যাগ তোমাকে এখানে লাগাতে হবে, যেটা কিন্তু আমি পরে আপলোড করেছি, মানে যখন আমার ভিডিওটার ভিউজ থেমে গেছিলো তারপরে এটাকে আমি ঠিক ব্যবহার করেছি। এবং তার সাথে সাথে কী করেছি, একই এই টাইটেলটাকে পুরো আমি কপি করে আমার ডেসক্রিপশানে বসিয়ে দিয়েছি, এবং ডেসক্রিপশানেও আরও কিছু ভাইরাল হ্যাশট্যাগ আমি এখানে এক্সট্রা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, মানে তুমি টাইটেলে যেগুলো দিয়েছো তাছাড়াও কিছু এক্সট্রা হ্যাশট্যাগ কিন্তু আমার এখানে ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, একটা শর্ট ভিডিও যখন তুমি আপলোড করবে, সেই শর্ট ভিডিওর কিন্তু তোমাকে হ্যাশট্যাগ লাগাতে হবে। কোনো কিওয়ার্ডের প্রয়োজন নেই, কোনো ট্যাগের প্রয়োজন নেই, কিন্তু তোমাকে এখানে হ্যাশট্যাগ লাগাতে হবে। তো ভাইরাল হ্যাশট্যাগ যদি তুমি তোমার শর্ট ভিডিওতে ব্যবহার করো, বা শর্ট ভিডিওর টাইটেলে, শর্ট ভিডিওর ডেসক্রিপশানে এবং শর্ট ভিডিওর ট্যাগেও যদি তোমরা ব্যবহার করো, তাহলে কিন্তু তোমার ভিডিওটা 100% ভাইরাল হবে। এবার আমরা ব্যাক করে চলে আসলাম। ব্যাক করে আসবার পর আমরা কি করব, এই মোর অপশানে ক্লিক করব। দেখো মোর অপশানে কিন্তু আমার এখানে কোনো হ্যাশট্যাগ নেই, তারপরে কিন্তু আমার ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। এবং এখানে আমার কি করতে হবে, দেখো এই যে শর্ট রিমিক্সিং বলে যে অপশানটা আছে, এখানে দেখো শর্ট রিমিক্সিং অপশান যেটা রয়েছে, এই শর্ট রিমিক্সিং অপশানটাকে ক্লিক করবে। ক্লিক করে এটাকে কিন্তু সবসময় অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং অপশানে তোমাদেরকে সেট করতে হবে। যদি তোমরা নিচের অপশানটায় সেট করো, তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা অনেকটা কমে যাবে। তো এখানে কিন্তু ওই প্রথম অপশানটাকে সিলেক্ট করে রাখতে হবে। আবার আমরা ব্যাক করে চলে আসলাম, এবং তার সাথে সাথে কী করতে হবে, দেখো অডিয়েন্স বলে যে অপশানটা রয়েছে, এখানে দেখো অডিয়েন্স বলে যে অপশানটা রয়েছে, এই অডিয়েন্স অপশানটাকে তোমাকে সবসময় নো ইটস মেড ফর কিডস এই অপশানটাকে চুজ করে রাখতে হবে। যদি তুমি এই উপরের অপশানটাকে চুজ করে রাখো, তাহলেও কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবেই না। ঠিক আছে, এটা তোমাকে ধরে নিতে হবে যে ভিউজই আসবে না, খুবই কম ভিউজ আসবে। তো বন্ধুরা, এই ট্রিকগুলো যদি তোমরা তোমাদের ভিডিওতে ব্যবহার করো, তাহলে 100% গ্যারান্টির সাথে বলবো যে তোমার ভিডিওটা ভাইরাল হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা যদি তোমাদের কোনো কাজে লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগে।